আসসালামু আলাইকুম, দিস ইজ ফাহাদ এন্ড ওয়েলকাম ব্যাক আনাদার নিউ ভিডিও। আজকে আমরা চলে এসেছি একটা ঐতিহ্যবাহী পুরান বাড়িতে, যেটার নাম হচ্ছে জমিদার বাড়ি। দেখতে পাচ্ছেন আমরা আছি সেই ঐতিহ্যবাহী পুরান জমিদার বাড়ির মাঝখানে। আমি ফাইনালি বাড়ির মাঝখানে চলে এসেছি। এখন যাব হচ্ছে আমরা এই বাড়ির ছাদে, যেটা অনেক বেশি ভাইয়ার, অনেক বেশি জনপ্রিয়। এখানে দিনের বেলায় এরকম ভয়ানক একটা পরিবেশ, পৃথিবীর অন্ধকার দেখতে পাচ্ছি। আর এই বাড়ি তৈরি হয়েছে 1932 সালে 39 খ্রিস্টাব্দে। এই বাড়ি তৈরি করেছেন, আর এইখানে ওই সময়টা অনেক বণিকদের আনাগোনা ছিল। এই বাড়ি তৈরি করেছেন ধনী বণিক শশী রায় নামে একজন। এই বাড়ির প্রত্যেকটি জায়গায় জায়গায় মানে পুরাতন একটা ভাইব আছে। এটা যে অনেক আগের পুরাতন বাড়ি, সেটা আপনি এই বাড়িটা যদি না আসেন তখন দেখতে পাবেন না। আর সবচেয়ে বড় কথা, এই বাড়িতে কিন্তু ভূত একটা ভাব আছে। এই বাড়িতে আসলে মনে হয় যে এখানে এখনো ভূতে আনাগোনা একটা জোক ছিল, মজা করেছি, কেউ সিরিয়াসলি নেবেন না। দেখে থাকুন, আসেন। যেটি বর্তমানে অনেকটাই হচ্ছে ভাঙাচোরা হয়ে গেছে, যেহেতু অনেক আগের বাড়ি হওয়াটাই স্বাভাবিক। আচ্ছা, আপনি কি জানেন এই যে এই এলাকার নাম কুলপতি, স্থানের নাম কুলপতি, এটা কোথা থেকে আসছে? আচ্ছা, খুলে বলছি দাঁড়ান। তৎকালীন সময়ে অনেক বণিকরা এই এলাকায় বণিক সম্প্রদায়ের অনেক আধিক্য ছিল। ওই বণিকদের মধ্যে একটা বংশ ছিল কুলিং বংশ। ওই কুলিং বংশের এক ভদ্রলোকের নাম থেকে এই এলাকার নাম দেওয়া হয়েছে, মানে হয়তো এসেছে ফুলপুতি। চলুন এখন আমরা কথা বলি এই বাড়ির কাঠামো ভবনের গঠন নিয়ে। ভবনটি তৈরি করা হয়েছে 2.155 একর জমির উপরে। রোলঢাই চত্বরের মূল 3টি ভবন রয়েছে। এই বাড়িটির কাঠামো ও ডিজাইন দেখলে মনে হয় এই বাড়িটি আসলে অনেক অনেক আগের পুরনো এবং ঐতিহ্যবাহী। এছাড়াও এই ভবনগুলোতে বর্তমান সময়ে হাওলাদার বংশের সদস্যরা পরিবার সহ বসবাস করছে। এছাড়াও মাদারীপুরের স্থানীয় ঝাদি ভূমি জরিপ সহ আরো বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম হয়ে থাকে এই ভূমি চত্বরে।